আজকের রেসিপি সর্ষে পাবদা। আমি বাজার থেকেই মাছগুলোকে কাটিয়ে নিয়েছিলাম। 6 পিস মাছ 370 গ্রাম মতো হয়েছিল। তারপর বাড়িতে এসে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর সর্ষের তেল। এটা এভাবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই সর্ষের তেল দেওয়ার ফলে পাবদা ভাজার সময় তেলে দেওয়ার পর একটু কম ফাটবে, তবে ফাটবে অবশ্যই। আর এর জন্য মশলা করতে আমি 6 পিস মিডিয়াম সাইজের পাবদার জন্য নিয়েছি 3 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে জলে ভিজিয়ে 10 মিনিট রেখে তারপর বেটে নেব। কড়াইতে তেল গরম হলে একে একে পাবদা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একবারে 3টে করে পাবদা মাছ ভেজে নেব। এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটিভাবে ভেজে নিলেই হবে। আপনারা খেয়াল রাখবেন, যখন কড়াইতে পাবদা দেবেন আর পাবদা রেগে গিয়ে আপনাদের দিকে তেল ছুঁড়ে মারবে, তখন ঢাল হিসাবে থালা, নাহলে মাথায় হেলমেটটাও পরে নিতে পারেন। এরপর ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি এর মধ্যে দিয়েছি, আর সামান্য নুন, টমেটোটা গলার জন্য। আর ভালো কালারের জন্য দিয়েছি এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করেন না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপর বেটে রাখা সর্ষে আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সিং জারটাও ধুয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মেশাতে হবে। মশলাটার মধ্যে আমি এরপর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। উপর থেকে হালকা তেল ছাড়লে আমি পরিমাণ মতো জল দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে একবার নুনটা চেক করে নেবেন অবশ্যই। সব কিছু ঠিকঠাক থাকলে, ঝোল ফুটে উঠলে এর মধ্যে পাবদাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এভাবে আরও 5-7 মিনিট মতো রান্না করতে হবে, লো টু মিডিয়াম আঁচে। পাবদা মাছ খুব নরম হয়, এই জন্য আমি পাবদাগুলোকে উল্টে দিইনি। এভাবে 5-7 মিনিট রান্না হওয়ার পর আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এতে খুব ভালো ফ্লেভার আসে। আর খুন্তির সাহায্যে পাবদাগুলো একটু নাড়িয়ে দিয়েছি। এরপর সব শেষে কুচানো ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন পাবদার এই রেসিপি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।